কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আর আমার শ্রাবন্তীর যে পেজ প্রোফাইল, আমি শ্রাবন্তী বলছি। তো সবার আগে সকলকে জানাই আমার শুভেচ্ছা। সবাই আমার যে পাশে থাকেন, এত ভালো ভালো কমেন্ট করেন, তো সবটাই ভালো লাগে। এটা হচ্ছে আমি একটা বেগুনের রেসিপি বানাবো, তার আগে আমি একটা ডিমের রেসিপি বানাবো। তো কড়াইয়ে তেল আছে, তো এর মধ্যে আমি আগে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিচ্ছি। প্রথমে দেব তেজপাতা, তারপরে দেব জিরে ফোড়ন, তারপরে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এবার একটু ভাজা ভাজা করে নেব। ডিমের রেসিপিটা আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এটা একটা ইউনিক রেসিপি, আপনারা করে দেখবেন। খুব ভালো একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের হয়, দুর্দান্ত যাকে বলে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর প্রথমে আদা আর রসুন ধুয়ে কেটে রেখেছি, সেটা গোটা গোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। আপনারা ভাববেন, বলবেন দিদি আপনি বা বন্ধু, তুমি আদা রসুনটা বেটে ভেজে নিলে, বাটলে না, এটা আবার কি রান্না? এটাও একটা রান্না। রান্নাটা তো অ্যাকচুয়ালি এক ধরনের শিল্প, তাই না বন্ধুরা? তো আমি আজকে একটু বেশি ডিমের করব, তাই আমি একটু বেশি পেঁয়াজে নিয়েছি। আপনারা যেই পরিমাণ ডিম রান্না করবেন, ধরুন 4টে কি 6টা, সেই অনুযায়ী পেঁয়াজটা কম বেশি বা আদা রসুনটা কম বেশি করে নেবেন। এটা ভালো করে একদম যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে, ততক্ষণ ভালো করে একদম এটাকে ভেজে নেব। ওই ধরুন মিনিট 5 মতন, এবং ফুল ফ্লেম দিয়েই ভাজবো। তার সঙ্গে সামান্য একটু লবণ দেব। একেবারে যতটা পরিমাণ ডিম আছে সেই অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একদম বাদামি কালার হয়ে গেছে। এরপরে এটা আমি ঠান্ডা করতে দেব। তার সঙ্গে সঙ্গে আমার এই যে হাতে হাতে কাজ করে দেয় রেবাদি, চিংড়ি মাছ ধুচ্ছে। রেবাদি, তুমি কিছু বলো। আমি বাজার দিয়ে এসে দিদি বললো চিংড়ি মাছ কেটে দিতে। আর সকালবেলায় তো অনেক কাজ করে দিয়েছো। সকালে এলাম, সময় ছিল বলে করে দিলাম। বলো 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 এবারে। হাই বন্ধু, বন্ধুরা, হাই বন্ধুরা। হাই বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল। এর মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি। আমি লবঙ্গটা ইউজ করি না। আর যে মশলাটা ভেজেছিলাম সেটা এবারে দিয়ে দেবো। এটা একটু লেগে আছে, এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। এটা খুব কম সময়ের মধ্যে রান্নাও হয়ে যায় এবং দুর্দান্ত রান্নাটা হয়। তার আগে আমি এই রকমভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা, এইরকমভাবে কেটে কেটে ডিমগুলোকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু জল দিয়ে দিয়েছি, এবারে একটু ভালো করে ফুটে উঠবে। এর মধ্যে এরপরে হলুদ দেব, হলুদ, লবণ তো আগেই দেওয়া আছে। আমি বাটা মশলাই বেশি ব্যবহার করি, মিক্সিতে বাটা। শিলে তো এখন সেইভাবে বাটা হয় না, তাও মাঝে মাঝে বাটা মশলা শিলেও বাটি। তো হলুদ দিলাম, আর কাঁচা শুকনো লঙ্কা তো দিয়েছি, আর এর গার্নিশের জন্য কাঁচা লঙ্কা দেব। এরপরে সামান্য একটু ফুটে উঠলেই, দেখুন বন্ধুরা, একদম টকবক করে ফুটে উঠেছে। এরপরে আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি, আরও মিনিট 5 মতন ফুটিয়ে নেব, এবং এটা আরও শুকনো হবে। সঙ্গে আছেন তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখছেন ধৈর্য সহকারে। এর সঙ্গে কিন্তু অনেক কিছু মশলা অ্যাড হবে লাস্টের দিকে। এই দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গেছে। গার্নিশের জন্য কাঁচা লঙ্কা দিলাম, তার সাথে দেব হাতে বানানো গরম মশলা, আর বাড়িতে সমস্ত উপকরণ দিয়ে, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, সমস্ত অনেক কিছু দিয়ে আমি একটা মশলা বানাই, সেটাও অ্যাড করলাম। আর নামানোর আগে সামান্য একটুখানি ওপর থেকে ঘি দিয়ে দিলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।